আবু দাউদের 1521 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা, কোন বান্দা যদি একটা অপরাধ করে অথবা বড় কোনো অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে ওযু করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজে দাঁড়া যায়। আমি আবার বলছি, গুনাহ হয়ে যায়, মনে মনে আপনি অনুতপ্ত, কি বড় অপরাধ করলাম। আল্লাহ নবী কয়, ওযু করার পর 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। যোহরের পর হতে পারে, মাগরিবের পর হতে পারে, এশার পর, অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে। 2 রাকাত নামাজ, নামাজের সালাম ফিরানোর পর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবীজি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, যে অপরাধ মাফের নিয়তে আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ নবী কয় ওই অপরাধ ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। তাহলে 6 নাম্বার গুনাহ মাফের উপায়, নামাজ পড়া 2 রাকাত, ওযু করে ভালোভাবে নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ অপরাধ মাফ করে দিবেন। 7 নাম্বার উপায়, 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের 7 নাম্বার উপায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 526 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, অপরাধের ক্ষমা কি আমার জানা নাই? আল্লাহ নবী কোরআনের একটা আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ পড়ো, রাতের কিছু অংশে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত, ভালো কাজ পাপ কাজকে মিটা দেয়। এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝায়, তুমি যে অপরাধ করেছো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, তোমার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী হাযা খাসা, এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ, এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য? নবীজি বললেন, না না, লিজামিই উম্মতি কুল্লিহিম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তাহলে ওনার জন্য না, শুধু আমাদের জন্য। এটা হলো 7 নাম্বার উপায়, 5 ওয়াক্ত নামাজ। 6 নাম্বারটা মনে আছে? 2 রাকাত নামাজ, এমনি নফল নামাজ। 5 নাম্বারটা মনে আছে? আজান। 5 নাম্বার, 6 নাম্বার 2 রাকাত নামাজ, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ। বলেন 8 নাম্বার, সবাই কয় 8 নাম্বার জামাতের সাথে নামাজ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সাহাবা। উনি একটা অপরাধ করছে, ওলামায়ে কেরাম অর্থটা বুঝবে, অন্যরা না বুঝলেও চলবে, কারণ এই অর্থটা সব জায়গায় এই অর্থটা করা সাহাবাদের শানে ঠিক না। আন্না রাজুলান আসাবা বিন ইমরাতিন কুবলাতান, এক ব্যক্তি এক নারীর সাথে তার একটা অপরাধ ঘটে গিয়েছে। আমরা এই জায়গায় অনুবাদ এটাই করবো, এক ব্যক্তি। কারণ হাদিসে নবীজির হাদিসে আসছে আন্না রাজুলান, এক ব্যক্তি, বাস হাদিসে যা আসছে তাই বলবো আমরা। এক ব্যক্তি নারী ঘটিত একটা অপরাধ করছে, বাকি জিনা না, ওই নারীর শরীরে কোনোভাবে একটা তার স্পর্শ হয়েছিল। আসাবা বিন ইমরাতিন কুবলা, এই কুবলার অনুবাদ ওলামারা বুঝলে হবে। তো যে কোনোভাবে ওই নারীর শরীরে এক ব্যক্তির একটা স্পর্শ হয়ে গিয়েছে, বড় অপরাধ। নবীজির কাছে আসছে, আসার পর কয়, আকিম ফিয়া কিতাবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আপনি তাড়াতাড়ি কোরআনের আইন অনুযায়ী আপনি ফয়সালা করেন। আল্লাহ নবী বলেন, কি অপরাধ? কয়, ইয়া রাসূলুল্লাহ, আসবতু হাদ্দান, আমি এমন অপরাধ করেছি যে অপরাধে আমার উপর শাস্তি প্রয়োগ করা দরকার। আল্লাহ নবী বললেন, কি অপরাধ? তো বলছে এই অপরাধ। নবীজি ইতিমধ্যে হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে অপরাধী ব্যক্তি যিনি অপরাধ করে আল্লাহ নবীর কাছে আসছে, ওই ব্যক্তিও আল্লাহ নবীর সাথে নামাজ পড়ছে। নামাজ আদায় করার পর আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকিম ফিয়া কিতাবাল্লাহ, কোরআন অনুযায়ী তাড়াতাড়ি ফয়সালা করেন। আল্লাহ নবীকে, ও তুমি এখনো যাও নাই? না হুজুর, আমি রইছি। নামাজ পড়ছো আমাদের সাথে? কয় হ্যাঁ। বুঝছেন কথাটা? হাল হাদারতাস সালাতা মা'ানা, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। নবীজি বলেন, গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। কয় গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধ নিয়ে আমার কাছে আসছিলে ওই অপরাধ মাফ হয়ে গেছে। কথা বুঝে আসছে সবার? অনেক বড় একটা অপরাধ ছিল কিন্তু।
অনেক বড় একটা অপরাধ করে আসছিল নবীজির কাছে। নবীজি জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। জামাতে নামাজ পড়াটাই তোমার তওবা হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কারণ তোমার ভিতরে তওবা যদি না হইতো তুমি এই অপরাধ কথা আমার কাছে এসে বলতা না। এই জন্য তো আমার কাছে বলছো, তুমি পেরেশান, আরে কি জানি আমি করে ফেললাম, এটাই তোমার তওবা হয়ে গেছে, আর নামাজ পড়লা তোমার গুনাহ মাফ হয়ে গেছে। বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায় গুনাহ মাফের একটা উপায়। করবো তো ইনশাল্লাহ। তাহলে 5, 6, 7, 8টা মনে রাখবেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নফল নামাজ যে কোনো সময় পড়া, মানে যখন পড়া যায় নফল নামাজগুলা, 7 5 ওয়াক্ত নামাজ, 8 জামাতের সাথে নামাজ। পড়বো তো ইনশাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়েন পুরুষরা? এবার ইনশাল্লাহ আওয়াজ 4-5 জনের রয়েছে। কয়জন রয়েছে? বুখারী শরীফের 645 নম্বর হাদিস, সালাতুল জামাআত তাফজুলু সালাতাল ফজর বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, খুব মন দিয়ে শোনেন কথাটা। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর, এমন কেউ নাই যে আমারে হাত ধইরা মসজিদে আনতে পারে, এমন কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাই নাকি? কয় হ্যাঁ হুজুর, আমি অন্ধ মানুষ, আসতে পারি না। নবীজি এই কথা শোনার পর কয়, তুমি কি বলতে চাও সেটা কও। বলে, হুজুর আমি কি ঘরে নামাজ পড়লে হবে? চিন্তা করেন, একজন অন্ধ সাহাবা মসজিদে না আইসা ঘরে নামাজের অনুমতি আছে কিনা এই অনুমতি চাইতে নবীর কাছে যাচ্ছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় এলাকার কেউ কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দিতে হলে ইমামের অনুমতি লাগবে। হ্যাঁ, কোনো উজর থাকলে, যে হুজুর আমার জ্বর হয়েছে, আমার আমাশা, আমার ডায়রিয়া, এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম মানি হলো এলাকার ধর্মীয় নেতা হওয়া। ধর্মীয় কোনো কাজে কমতি করা যাবে কিনা এই মাসালা ইমাম থেকে জিজ্ঞাসা করতে হবে। অন্ধ সাহাবা গিয়া নবীজিরে বলে, হুজুর আমি জামাতে আসবো না। নবী যদি ইমাম, এক তো নবী আবার মসজিদের ইমাম। তো নবীজি কয়, কি বলতে চাও? হুজুর আমি যদি ঘরে নামাজ পড়ি হবে না? ফারাখাসা লাহু ফায়ুসাল্লি ফিল বাইত। নবীজি বললেন, ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়ো, নামাজ আদায় হয়ে যাবে। কথা কি এতটুকু বুঝে আসছে সবার? বাকিটা কিন্তু বলি নাই হাদিস, এতটুকু বুঝে আসছে। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করলেন, দাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, হাল তাসমাউন নিদা, তুমি যে মসজিদে আসো না, না আসার অনুমতি চাইলা, ঘরে নামাজের অনুমতি চাইলা? জি হুজুর, আপনি মাত্র অনুমতি দিয়েছেন, আমি ঘরে নামাজ পড়ব। আল্লাহ নবী কয়, হাল তাসমাউন নিদা, মুয়াজ্জিন আজান দিলে আজান ঘর থেকে শুনতে পাও কিনা? জি শুনি। কয় ফাজিব, তাহলে মসজিদে আসো। কোথায় আসো? আপনার এই জায়গায় অন্ধ কয়জন আছেন? অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজের অনুমতি দেয় নাই। এখন আমরা যারা চোখ মেলে আছি, ভাই আজকে মেহেরবানি করে কথাটা চিন্তা করেন, একজন অন্ধ সাহাবাকে ঘরে নামাজ পড়ার অনুমতি নবী দেয় না। আজান শোনো, কয় হ্যাঁ, মসজিদে আসো। তাহলে আমি আপনি আজান শোনার পর মসজিদে আসাটা গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে, পুরুষ যারা আছি আমরা, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা ভালো কাজ করা। কি ভালো কাজ করা? নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, আবু যর গুনাহ যদি হয়ে যায়, রাতের আধারে যদি গুনাহ হয়ে যায়, দিনের আলোতে যদি গুনাহ হয়ে যায়, পানির নিচে যদি গুনাহ হয়ে যায়, উপরে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও, তামহুহা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে খতম করে দেয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, এটা গুনাহ মাফের 9 নাম্বার একটা উপায় বললাম। গুনাহ হয় সাথে সাথে ভালো কাজ। এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন, একটা উপায় শিখিয়ে দেয় আপনাদেরকে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে এটা পড়বেন। এখন আপনারা এখন থেকে নিয়ত করবেন, গুনাহ খালি বেশি করবো আর এটা পড়বো। কি বলেন? না,
বরং বাংলাটা এমন হবে, গুনাহ হয়ে গেলে এটা পড়বো। গুনাহ করবো আর পড়বো এমন না বাংলাটা, গুনাহ হয়ে গেলে এটা পড়বো। বুঝে আসছে কথাটা? গুনাহ হয়ে গেলে ভালো কাজ সাথে সাথে করবো, ভালো কাজ সবসময় করবো, গুনাহ হয়ে গেলেও ভালো কাজ করবো। আমি খারাপ কাজ করবো আর ভালো কাজ করবো, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর গুনাহ মাফের উপায়, আল্লাহর জিকির হয় যে মজলিসে, ওই মজলিসে বসা। আপনারা যে মাহফিলে বসে রয়েছেন, এটা জিকিরের মজলিস। মাদ্রাসা, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? বিবারিয়া, সিলেট তো মাদ্রাসা ভরা। মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ায় 24 ঘন্টা জিকিরের মজলিসে থাকে। হ্যাঁ, এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদদেরকে নিয়ে, হয়তো কোরআন পড়ায়, না হয় কোরআন পড়ে, হয়তো হাদিস পড়ায়, না হয় হাদিস পড়ে। মাদ্রাসাতে এই কাজ। এমন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই? মাদ্রাসা ছাত্ররা যখন ঘুমায়, ওই ঘুমও ইবাদত। হ্যাঁ, আপনারাও যদি ঘুমান, ঘুম ইবাদত হবে। কি সিস্টেমটা কি বলবো? সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো। আলেম ছাড়া অন্যরা, মাশাল্লাহ মাশাল্লাহ, হাত নামান। আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন, আপনারাও কি 24 ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সওয়াব এটা চান? আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে, সওয়াব হইতেছে। আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিই। মান সাল্লাল ইশা ফি জামাআ, এশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে। কোন নামাজ? জামাতের সাথে পড়ার পর ঘুমায় গেছে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব পেয়ে যায়। আপনি কি দাঁড়ায় রয়েছেন না ঘুমায় রয়েছেন? এশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আপনারা যারা ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ নবী কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, ফাকান্নামা সাল্লা লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায়। হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সাল্লাল লাইলা কুল্লাহ, নবীজি বলেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া। তাহলে সাধারণ পাবলিক যারা আছি আমরা, বলেন আমরাও রাতে ঘুমায়া ইবাদতের আমাদের সুযোগ আছে না নাই? তাহলে মা বোনরা, আপনারা সবাই, আমরা মা বোনরা ঘরে বাস নামাজ পড়বে, তারা এশার নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে, তারাও ইবাদতের সওয়াব পাবে। পুরুষ যারা আছি মসজিদে জামাতের সাথে এশার নামাজ পড়বো, উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহলে শুধু হুজুররা সওয়াব পাবে না, আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম 10 নম্বর জিকিরের মজলিসে বসা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি, আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হলো এলাকার মধ্যে যত রাস্তা, প্রত্যেকটা রাস্তায় ওই ফেরেশতারা হাঁটতেছে, বিচরণ করতেছে আর আল্লাহর জিকিরকারী মজলিস খোঁজে। আপনাদের এলাকার আশেপাশের যত রাস্তা, এক এক রাস্তায় ফেরেশতারা হাঁটতেছে আর ফেরেশতারা তালাশ করে কোথায় আল্লাহর জিকিরের মজলিস হয়। দৌলতপুরের ওলামায়ে কেরাম আর যুব সংঘকে আপনারা প্রচুর পরিমাণ অভিবাদন দেওয়া দরকার, মারহাবা দেওয়া দরকার, দোয়া করা দরকার। রমজানের পর এমন একটা আয়োজন করেছে, কেন? ইবাদত থেকে যেন দূরে না যান। রমজানে কিন্তু ইবাদতের ভালো একটা অভ্যাস হয়েছে সবার, এই এখনো অভ্যাসটা আছে। দেখেন ঈদের পরেও তারা আয়োজনটা করেছে, মানে মোটামুটি অভ্যাসটা এখনো আছে আমাদের। তো চেয়ারম্যান সাহেবের কথায় বুঝলাম অনেকে চেয়েছে এটা যেন না হয়। নাউজুবিল্লাহ, এটা ঠিক হয় নাই। ফেরেশতারা আপনাদেরকে তালাশ করতেছে, আমাদেরকে তালাশ করে। এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের? তো ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করে। এই রাস্তার ফেরেশতারা আপনার আমাদের দিকে তাকানোর পর যখন আমাদেরকে পেয়ে যায়, অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এ ফেরেশতারা অন্যান্য রাস্তায় হাঁটার দরকার নাই, চলে আসো দৌলতপুর ওই মাঠের মধ্যে, নতুন বাজার মাঠের মধ্যে আল্লাহর একটা দল পেয়ে গিয়েছি যারা আল্লাহর জিকির করতেছে। ফেরেশতারা পুরা মজলিসটা বেষ্টন করে। আল্লাহ নবী বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মজলিসটা বেষ্টন করে। একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা
এইভাবে ফেরেশতাদের গোলাকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বিশ্বাস করেন এই আমাদের মসজিদটা পুরাটাকে একদল ফেরেশতারা এইভাবে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে, মানে প্রথম আসমান পর্যন্ত। আল্লাহ আমাদের সম্পর্কে জানে কি জানে না? ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ ফেরেশতাদের দল, মাযা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা নতুন বাজার মাঠের মধ্যে বসে কি করতেছে, কি বলতেছে, আল্লাহ সব জানে। এখন আপনাদের প্রশ্ন হয়, হুজুর আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে? আল্লাহর উদ্দেশ্য হলো ফেরেশতাদেরকে সাক্ষী বানানো। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা কয়, আল্লাহ ইউসাব্বিহুনাকা, এরা আপনার তাসবিহ পাঠ করে। এই যে সুবহানাল্লাহ বললেন না, তাসবিহ। ওয়াহমাদুনাকা, এরা আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলা হয় না এখানে? ওয়ায়ুকাব্বিরুনাকা, এরা আল্লাহু আকবার বলে। ওয়ায়ুমাজ্জিদুনাক, এরা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ কয়, তাই? কয়, হ্যাঁ। হাল রাআউনি, আমাকে দেখছে? ফেরেশতারা কয়, না আল্লাহ দেখে নাই তো আপনাকে। আল্লাহ বলে, কাইফা লাউ রাআউনি, তাহলে বলো তো দেখলি কি করতো? ফেরেশতারা কয়, আল্লাহ কানু আশাদ্দালাকা ইবাদা ওয়া আকসারালাকা তামজিদান ওয়া তাহমিদান, যদি দেখতো আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি বেশি সুবহানাল্লাহ পড়তো। আল্লাহ কয়, তাই নাকি? আল্লাহ তো জানে। এরপর আল্লাহ কয়, মাযা ইয়াসআলুনানি, এরা কি চায়? তো ফেরেশতারা কয়, আল্লাহ দৌলতপুরের উলামায়ে কেরাম আর যুব সংঘ মিলা এটা আয়োজন করছে। তাদের আয়োজনের উদ্দেশ্য উভয় শ্রেণীর, আয়োজক এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য আল্লাহ আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি? এটাই তো আমাদের উদ্দেশ্য। তা আল্লাহ কয়, জান্নাত জাহান্নাম এরা দেখছে? না মাবুদ, জান্নাত জাহান্নাম তো দেখেন, এই জন্য তো আপনি বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, এরা আখিরাতকে বিশ্বাস করে। মাবুদ, আখিরাতের কিছু তো তারা দেখে নেই। আল্লাহ কয়, জান্নাত জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা কয়, জান্নাত দেখলে যেই নিয়ামত আপনি বানাইছেন, কেউ আর গুনাহ করতো না, শুধু ইবাদতই করতো। জাহান্নাম দেখলে, মাবুদ যেই জাহান্নাম আপনি বানাইছেন, জাহান্নামের ভয়ে অন্যান্য কাজ সব ভুলে গিলা শুধু আপনার কাছে সারাক্ষণ মাপ চাইতো। আল্লাহ কয়, এত কিছু না দেখে বিশ্বাস করলো, আমারেও দেখে নাই মানলো, জান্নাত দেখে নাই তাও মানলো, জাহান্নাম দেখে নাই তাও মানছে, আমার নবীর কথা শুই না। কয়, হ্যাঁ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা কিন্তু সাক্ষী দিছো? কয়, জি মাবুদ, আমরাই তো দিলাম। কয়, ইশহাদু আন্নী কদ গফারতু লাহু, সাক্ষী থাকো দৌলতপুর নতুন বাজারের মাঠে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিব। তাহলে জিকিরের মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার 10 নম্বর উপায়। তাহলে এই ধর্মীয় মজলিসগুলা আল্লাহর জিকিরের মজলিসে কম যাব না বেশি বেশি যাব? গুনাহ কি আমাদের মাফ হবে না ইনশাআল্লাহ? এখন আপনারা নিয়ত করে ফেলেন যে হুজুর যেই নিয়তে আসছি বাস, এখন আমাদের সবার একটাই নিয়ত, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আল্লাহর ক্ষমা নিয়ে এই মাঠ থেকে আমরা যেতে চাই। এটাই আমাদের নিয়ত ইনশাআল্লাহ। এগুলো 10 নম্বর উপায়। গুনাহ মাফের 11 নম্বর উপায় জিকির করা। বলেন কি করা? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই যে জিকির করলেন, মুসলিম শরীফের 422 নম্বর একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। একটা মজার সুসংবাদ আছে, এই জন্য মন থেকে জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয়, যারা পড়লা তামলাউল মিজান, তোমরা সবাই পড়লা এমন না, বরং প্রত্যেকে যারা যারা পড়লা সবারটা মিলা মিজানের পাল্লা ভরেছে এমন না, বরং প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা ভরে গেছে। কথা বুঝছেন নি? আমগো সবারটা মিলা মিজানের পাল্লা ভরছে এমন না, আমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লা আল্লাহ ভরে দিচ্ছে। এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ছেন না? এই দুইটা আবার পড়েন তো মন দিয়া, আবার পড়েন। এই যে আপনারা মোট 3 বার পড়ছেন। আল্লাহর নবী কয়, তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 3 বার আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা সওয়াবে আল্লাহ ভরে দিছে। এই আমল আমি আপনি না করলে কে করবে? তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। জিকির যত করব গুনাহ মাফ হবে। সূরা আহজাব আয়াত নাম্বার 41 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বুখারীর 6407 নম্বর হাদিসের বর্ণনা। আমার আর ওনার দিকে তাকান, দুইজন আমরা
সভাপতি সাহেব অনেক বড় আলেম দিন, আমরা দুইজন এক ঘরে থাকি, এক কামরায়, এক রুমে। হুজুর কষ্ট নিয়েন না, আপনার সাথে আমি থাকার যোগ্য না। দুইজন মনে করেন একসাথে থাকি এক রুমে। এক রুমে থাকার পর উনি জিকির করে, আমি জিকির করি না। উনি জিকির করে, নামাজে যায়, কিন্তু আমি করি না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। দেখেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না। দুইজন একই সাথে থাকি, একই বিছানায় ঘুমাই, একসাথে খাই, একসাথে বাহিরে যাই। আল্লাহর নবী কয় একজন জিকির করে আর একজন করে না। দুইজন একসাথে চলার পরেও মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো, যে জিকির করে না সে হলো জিন্দা লাশ। কি ভয়ঙ্কর কথা দেখেন। আহারে, যে লোকটা একদিনও নামাজ পড়ে না, এমনও লোক আছে যারা 6 দিন নামাজ পড়ে না, শুক্রবারে পড়ে। আর এমনও লোক আছে যারা বছরে শুধু ঈদের নামাজটা পড়ে। পায়ে ধরে এদেরকে বুঝান, এদেরকে ধমক না দিয়া পায়ে ধরেন, ভাই তোমার ব্যাপারে নবীজি বলছে তুমি জীবিত লাশ, তুমি যে দুনিয়াতে আসো তোমার নবী লাশ বলছে, তুমি আসো মসজিদে আসো, পায়ে ধরেন, তুমি আসো মসজিদে আসো। তুমি আর আমি একই সমাজে থাকি, আমি জীবিত, নবীজি আমারে জীবিত বলছে, তোমারে বলছে মরা। কথা বুঝে আসছে সবার? তাহলে যে জিকির করে, নামাজ জিকির, নামাজে আল্লাহু আকবার বলা হয়, নামাজে আলহামদুলিল্লাহ বলা হয়, নামাজে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, নামাজে কেরাত যা হচ্ছে সব আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন আকিমিস সালাত আলি যিকরি, নামাজ পড়ো আমার স্মরণে। তার মানে নামাজের পুরাটাই জিকির, পুরাটাই আল্লাহর স্মরণ। তো এই ব্যক্তি যারা একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, নামাজ পড়া, জিকির হওয়া, তেলাওয়াত হওয়া, সব হওয়া, সমাজে দুই শ্রেণী, দুইজন একসাথে থাকে, একজন আল্লাহরে মোটেই স্মরণ করে না, আরেকজন স্মরণ করে। নবীজি কয় একজনের প্রচুর টাকা, যে আল্লাহরে স্মরণ করে না, আরেকজনের টাকা পয়সা নাই কিন্তু আল্লাহরে স্মরণ করে। নবী কয় আমি নবী বলে গেলাম, যে স্মরণ করে সে জীবিত, যে স্মরণ করে না সে মৃত। জিকির করবো তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার আবার থামেন। এবার এটার ফজিলত কি বলবো? এটা 100 বার পড়বেন ডেলি। কয়বার? 100 বার। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন যেই ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি কয়বার পড়বে? আচ্ছা, ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাআল্লাহ ঘুমের আগে 100 বার পড়বেন। বেশি বড় এটা? বলেন, পড়েন তো সবার একবার সুবহানাল্লাহ। বাস, থামেন। নবীজি বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলে দিবেন পড়তে, মাত্র 100 বার দৈনিক, যখন পারেন, সকালে পারেন, বিকালে পারেন। আজকে ইনশাআল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি 100 বার না পড়ে কোনোদিন ঘুমাবো না ইনশাআল্লাহ। তাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার? 100। মসজিদে গিয়ে বসে রয়েছেন, দেখতেছেন যে এখনো 20 মিনিট বাকি আছে নামাজের, 10 মিনিট বাকি, তখন আরেকটু বাড়ায়া বলি, তখন আপনি বসে বসে বাস যতবার পারেন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন তো, আপনারা মুখস্থ করেন সুবহানাল্লাহি। বুখারী শরীফের একদম শেষ হাদিস, 7563 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই যে দুইটা বাক্য আমরা পড়লাম, আল্লাহর নবী কয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়। মসজিদে যখন পড়তেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনে নিয়ত করে মনটাকে আপনি বড় বানাইবেন। আমি এই মাত্র যেই দুইটা বাক্য উচ্চারণ করলাম, এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয়, যিনি আমারে বানাইছে রব, ওনার কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে খুব সহজ, বলতে সহজ না? তবে তাহলে বলেন এই দুইটা কালিমা কার কাছে প্রিয়? বলতে কঠিন না সহজ? এবার দেখেন কি কয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। তো জোহরের আগে বসে রয়েছেন, নামাজের আগে বসে রয়েছেন, বসে বসে এটা পড়েন আর নিয়ত করবেন মনে মনে, আমি পড়তেছি মানি আমার রবের কাছে আমি প্রিয় হইতেছি, আমি পড়তেছি মানি মিজানের পাল্লা ওজন হইতেছে। পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস, 1239 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। আর 34 বারও যদি পড়েন হবে। বাকি এটা আগে শোনেন, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হলো? 99। এই 99 করার পর 100 করবেন যদি পারেন আর কি। ওলামাদের থেকে শিখে নেবেন, আমি বলতেছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটা বললে 100 বার হয়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের মাধ্যমে 100 বার পুরা করা। এই আমলটা আমি করি আর কি, এটা আমি করি, মানে এই 100তম বারে এটা বলে আমি করি। তো আপনারা যদি 34তম বারে আল্লাহু আকবার বলেন তাও হবে, সমস্যা নাই। যারা এটা না পারেন ওইটা পড়বেন। এই জায়গায় নবীজি বলেন, মিয়া তুমি ফরজ নামাজ পড়ার পরে আমলটা করলা, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি তোমার থাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে সুবহানাল্লাহ বললে গুনাহ কি আমাদের ঝরবে? কম না অনেক বেশি? এই জিকির, বাস এটাই জিকির। জিকির করলে আমাদের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, 3375 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর আছে না গ্রামের অনেক মানুষ একটু বুঝে কম, হ্যাঁ, গ্রামের মানুষদের মানে ছোট করছি না, মানে একটু বুঝে কম, সহজ সরল আর কি। তো নবীজির কাছে গেছে, যাওয়ার পর হুজুর কি পাইন্না শারাই আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না, তো কি করব বলো? এমন একটা আমল আমারে শিখান যে আমলটা হুজুর খুব বেশি বেশি আমি করতে পারি, আর করলে মরলেই যেন জান্নাত পাই। নবীজি কয় তাই? কয় হ্যাঁ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়। যত বেশি জিকির করবা মরবা তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান। এবার আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3377 3377 নাম্বার হাদিস, 3377। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? ও আসকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র। 3 নাম্বার, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা যত বেশি করবা তোমাদের মর্যাদা তত বাড়বে। 4 নাম্বার, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ার, স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম আমল। আমল একটা, উপকারিতা 4টা। আমল কয়টা? উপকারিতা কয়, শ্রেষ্ঠ আমল। 2 নাম্বারটা তোমার মর্যাদা বাড়বে। 3 নাম্বার, আল্লাহর কাছে অনেক পবিত্র আমল। এটা মনে রাখবেন, এই আমল যে যত বেশি করবে, শুধু আল্লাহর কাছে আমলটা পবিত্র এমন না, ওই মানুষটাও পবিত্র হবে। 4 নাম্বার, কয় স্বর্ণ রূপার দান করার চেয়ে আরো বেশি ফজিলত। সাহাবারা হুজুর এটা আবার কি আমল শিখান? কয় জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। বেশি বেশি আল্লাহর জিকির করবেন। সাহাবাদেরকে নবীজি এগুলো শিখাই দিবেন। খুব আগ্রহ নিয়ে সাহাবারা আমল করতেন, জিকির করতেন। বলেন গুনাহ মাফের কয়টা কথা বললাম? 11টা। আচ্ছা মন দিয়ে শোনেন, আপনারা পারবেন না জানি, অনেকে বলতে, আবার অনেকে পারবেন। গুনাহ মাফের উপায়: 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর আনুগত্য করা। আনুগত্যের ব্যাখ্যা দিয়েছিলাম, নবীর আনুগত্য কিভাবে? নবীর সুন্নত মানা, সাহাবাদের সুন্নত মানা। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ, 9 নাম্বার খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নাম্বার জিকির। গুনাহ মাফ নিয়ে